জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এটি যেন জীবনের পরম সত্য। মহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নানা বৈচিত্র্যে সুন্দর করে সাজিয়েছেন এই পৃথিবী। তবে তার সৃষ্টির সেরা জীব হলাম আমরা, মানুষ। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তবে আমাদের জীবন বড়ই ক্ষণস্থায়ী, আর তা আটকে আছে সুনির্দিষ্ট কিছু নিয়মে। আমাদের জীবনের আয়ু অসীম নয়, এর শেষ আছে। মানুষ মৃত্যুকে না চাইলেও মৃত্যু মানুষকে কেড়ে নিয়ে যায় এই সুন্দর পৃথিবী থেকে। জন্ম মৃত্যু দুটোই ওপরওয়ালার হাতে, তিনি নির্ধারণ করেন। আমরা কেউ জানি না কবে, কখন, কিভাবে আমাদের মৃত্যু ঘটবে। কথায় আছে, যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু ঘটবে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মারা যাওয়া নিষেধ। জায়গাটির বিষয়ে প্রথম জেনে আমিও অবাক হয়েছিলাম। মৃত্যু তো পূর্ব নির্ধারিত, তাহলে এটা কিভাবে সম্ভব? তবে হতে পারে হয়তোবা ওই মানুষগুলোর মৃত্যু আদৌ ওই স্থানে লেখা ছিল না, তাই তাদের মৃত্যুর আগেই অন্যত্র নিয়ে যাওয়া হয়, যেখানে তার মৃত্যু লেখা আছে সেখানে। যাই হোক, এই বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই স্থানটির নাম হলো লংইয়ারবেন। এটি নরওয়ের একটি ছোট্ট শহর। এই স্থানেই কারোর মারা যাওয়া নিষেধ। এখানের জনসংখ্যা 2144 জনের মতো। পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত 1000 জনের থেকে বেশি জনসংখ্যা নিয়ে গঠিত একটি শহর এটি। মেরু অঞ্চলের কাছে অবস্থিত হওয়ায় এখানে সারা বছর খুবই কম উষ্ণতা থাকে। গরমকালে তাপমাত্রা 3 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা নেমে যায়। তো বোঝাই যাচ্ছে উষ্ণতা কতটা কম। উষ্ণতা কম হওয়ার কারণে এখানে প্রায় সারা বছরই বরফ জমে থাকে। চারিদিকে শুধু বরফ আর বরফ। এই কারণেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য স্নো স্কুটার ব্যবহার করা হয় এখানে। এখানে শীতকালে 4 মাস সূর্য ওঠে না, 24 ঘন্টাই রাত থাকে। আবার গরমকালে 4 মাস 24 ঘন্টাই সূর্য উঠে থাকে। এই অঞ্চলে মরু ভাল্লুকের উৎপাত খুব বেশি, যখন তখন মানুষকে আক্রমণ করে। তাই এখানকার মানুষের সঙ্গে রাইফেল রাখার অনুমতি পাওয়া যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে কোনো মানুষের মারা যাওয়ার অনুমতি নেই। আর যদি মারাও যায়, এখানে কবরস্থ করার অনুমতি তো নেই। এরকম অদ্ভুত নিয়ম কার্যকরী হওয়ার পেছনের কারণটা জানলে আপনিও বলবেন, ও আচ্ছা, তাহলে ঠিকই আছে। আগেই বলেছি, এই শহরের উষ্ণতা খুবই কম, তাই সারা বছরই বরফ জমে থাকে। শুধুমাত্র গ্রীষ্মকালে ভূপৃষ্ঠের ওপরের বরফ গলে যায়, কিন্তু ভূপৃষ্ঠের নিচের বরফ গলে না। এই স্তরকে বলা হয় পার্মাফ্রস্ট। পার্মাফ্রস্ট কথাটির অর্থ হলো ভূগর্ভস্থ চির হিমায়িত অঞ্চল, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ যে স্তরে বরফ গলে না, সারা বছর বরফ জমে থাকে। এবার কোনো মানুষ মারা গেলে তাকে ভূপৃষ্ঠের সামান্য নিচে কবরস্থ করা হয়, ফলে লাশটি এই পার্মাফ্রস্টের মধ্যে থাকে, অর্থাৎ বরফের মধ্যে থাকে। স্বাভাবিকভাবেই বরফের মধ্যে লাশটি পচেও না, গলেও না, ঠিক যেমনভাবে ফ্রিজের মধ্যে রাখা মাংস পচে না, একইভাবে মাটির তলার ওই লাশটিও সতেজ থাকে। এই কারণে 1950 সালে এখানে নো ডেথ পলিসি চালু করা হয়। তারপর থেকে এখানে আর কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়নি। কয়েক বছর আগে বিজ্ঞানীরা এখানে কবরস্থ লাশের টিস্যু স্যাম্পল সংগ্রহ করেন। ওই টিস্যু স্যাম্পল পরীক্ষা করার পর তাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, 1918 সালে সারা পৃথিবীতে 500 মিলিয়ন মানুষ স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিল এবং তাতে 50 থেকে 100 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। তার মধ্যে 11 জন ছিল লংইয়ারবেন শহরের, যাদেরকে এক জায়গায় কবরস্থ করা হয়েছিল। আর তাদের টিস্যুতে আজও সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বর্তমান। এই কারণে ওখানকার কোনো মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে নরওয়ের অন্য কোনো স্থানে জাহাজে বা প্লেনে করে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের এই পরিবারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। দেখতে পারেন এই ভিডিওগুলো। আপনাকে ধন্যবাদ।